কিছু মানুষের জন্য তুমি করলে, তোমার আগের ভিডিওতে যেমন বললাম বৃহস্পতির একটা কানেকশান থাকার দরুন তুমি করলে, আমাকেও করতে হয় আমার কাস্টমারদের জন্য, যেটাকে আমরা ভান্ডারা বলি, মানে চাল ডাল কম্বল, এটা কোনো সময় নিজেও যেতে হয়, কোনো সময় লোককে দিয়েও করাতে হয়। নর্মালি আমি সামনে যাই না। তো যাদের জন্য করা হচ্ছে, মনে করো তাদের কিছু কেউ কেউ তোমার বাড়িতে কাজ করে, এই যে কাজ করছে রেগুলার মান্থলি হিসেবে টাকা দাও বা ডেইলির টাকা ডেইলি দাও, যাই করো না কেন, তুমি তোমার কাজটা করবে, সেখান থেকে টাকা পাবে, সেখান থেকে তাকে দেবে, এটা হলো বেসিক জায়গা। কিন্তু তারা তাদের জায়গাটা কীরকম করবে, তুমি মনে করো 5টা কাজ থেকে বুঝিয়ে দিয়ে নিজের কাজ নিয়ে বসবে, তারা প্রতিটি মুহূর্তে তোমাকে জিজ্ঞেস করবে এটা কি করব, ওটা কি করব, সেটা কি করব। 2 নম্বর কাজ হচ্ছে তোমার জিনিসপত্রগুলো নষ্ট করবে, ভাঙবে, ভেঙেও দেবে। 3 নম্বর হলো তোমার পরিষ্কার দেওয়াল থাকলে সেখানে নোংরা হাতের ছাপ দেবে, জলের ছাপ দেবে। 4 নম্বর হলো যে তারা মানসিক শান্তি পাবে, তখন তোমাকে না বলে কামাই করবে, এবং সেটাতে সেই আনন্দটা যে তারা মনে করবে তোমার কাজের অসুবিধে হচ্ছে, সেই আনন্দটা তারা পরিবারের সাথে, নিজের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে, আনন্দ পাবে যে তার অনুপস্থিতিতে তোমার অসুবিধে হচ্ছে, এবং হাত ভরে যখন টাকাটা নেবে তখন কিন্তু তারা মনে করবে এটা আমি এটারই উপযুক্ত, এবং টাকাটা যখন পেলো তখন আনন্দ ফুর্তি করলো, তোমাকেই জব্দ করার চেষ্টা করলো। কিন্তু তুমি যদি তাকে কাজে না ডাকো তখন গাল ভরা নোংরা কথা তোমার নামেই বলবে, কোনো সময় বলবে না যে এই মানুষটার কাছ থেকে আমরা এত জিনিস পেয়েছি বা এত টাকা পেয়েছি, বলবে না। কারণ কি? কারণ তারা ওই জায়গাটাতেই সীমাবদ্ধ। ভগবানের বিচার কখনো ভুল হয় না, যে যতটুকু পায় ততটুকু পাওয়ার উপযুক্ত বলেই ভগবান তাকে দিয়েছে। প্রত্যেকে যে অনেক পেয়েছে আর যে পায় না, প্রত্যেকের জন্মের সময় ওই ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে যে জন্মছকটা বানানো হয় তার মধ্যেই নির্ধারিত থাকে যে কে কতটা পাবে, কার কীরকম মানসিকতা, কে কীরকম ব্যবহার করবে, যার জন্য একজন অরিজিনাল জ্যোতিষীকে ঠকানো যায় না। সে আর আমি যেরকম ফেস রিডিংটা প্র্যাকটিস করেছি, আমি তো চেহারা দেখেও বুঝতে পারি যে এর মানসিকতা কীরকম হতে পারে, এটা প্র্যাকটিসও করি আমি। তো এই যে জায়গাগুলো, এই যে তাদের মানসিকতা, তাদের খুশি হওয়া, যার কাছ থেকে পাচ্ছে তার মুখেই লাথি মেরে তাকে জব্দ করার চেষ্টা, তাতে সেই ব্যক্তির কিন্তু আদৌ কোনো অসুবিধা হবে না। সে যতটা পাওয়ার যোগ্য ভগবান তাকে দেবে, বরং এদের কাজটা চলে যাবে, তখন তারা আবার আগের জায়গায় চলে যাবে, সেই অভাবের মধ্যে, সেই সমস্যার মধ্যে। এবং এই সার্কেলটা থেকে, এই মানসিকতা থেকে তারা কোনোদিন বেরোতে পারে না, কারণ তাদের বৃহস্পতিটাও খারাপ থাকে, শনিটাও খারাপ থাকে। যারা যারা এই রকম মানসিকতা পোষণ করে যে অমুকের থেকে আমি উপকৃত কিন্তু সেটা স্বীকার করব না, তাকে আমি টাইট দেব, এই মানসিকতার অধিকারী যারা, তারা যতই শনি মন্দিরে যাক আর যতই ভগবানের মন্দিরে, যে কোনো মন্দিরে পায়ে হেঁটে যাক, ভুল হয়ে যাক, ছিটপাত হয়ে যাক, কোনোদিন ভালো রেজাল্ট তারা পায় না, তারাও পায় না, তাদের সন্তানরাও পায় না। গ্রহ নক্ষত্রের এমনই খেলা, যেটাকে আমরা ভগবান বলি।